2025 সালে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট একটা ত্রিকোণমিতি এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে? ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি যদি বিসি সমান এম এসি সমান এন হয়, তাহলে এম ইন্টু সাইন এ প্লাস এন ইন্টু সাইন বি সমান এটা, দুটোর মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটা করতে গেলে প্রথমে একটা ছবি এঁকে নিতে হবে। বলেছে সি কোণ সমকোণ, তাহলে এখানে সি দি, এখানে এ, এখানে বি দি। এখন এসি আর এসির মান কত দেওয়া আছে? এন, আর এসির মান এন আর বিসির মান এম। তাহলে এবার দেখাতে হবে এইটা সমান ওটা। এইটা যেহেতু সমকোণী, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে প্রথমেই তোমাকে এই যে অতিভুজ এবি এর মানটা বের করে নিতে হবে। তাহলে এবি সমান কি? এবি সমান আমরা জানি অতিভুজ সমান রুটের মধ্যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। রুটের মধ্যে ভূমি বা লম্ব একই হবে, ভূমি স্কোয়ার প্লাস ভূমিটা কত? এন, মানে বিসি স্কোয়ার মানে এম স্কোয়ার আর এন স্কোয়ার। এই অতিভুজের মানটা বেরিয়ে গেল, এর মানটা অতিভুজ। এখন এই অংশটা চেয়েছে, এই অংশের মানটা চেয়েছে, তাহলে এম ইন্টু সাইন এ প্লাস এম ইন্টু সাইন বি সমান মানটা বের করতে হবে। এম এখানে সাইন এ, তাহলে যে সাইন এ, তাহলে কোণ এ, তাহলে এইটা ধরলাম এ। তাহলে সাইন মানে কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখন যেহেতু কোণ এ চেয়েছে, তাহলে যে কোণটা থাকবে সেই কোণে সংলগ্ন বাহুটা ভূমি। তাহলে যেহেতু সাইন এ চেয়েছে, তাহলে এইটা ভূমি হলো, এটা লম্ব হলো, এটা অতিভুজ হলো। তাহলে সাইন এ মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? বিসি, অতিভুজ কোনটা? এবি। এখানেও তাই, প্লাস এন ইন্টু সাইন বি। এখন বি এইটা, তাহলে এইটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব কি? এসি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে এসি বাই এবি। এইবার এর মানটা বসাতে হবে। তাহলে এম ইন্টু বিসির মান কত? এম বাই এবির মান রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এটা এন ইন্টু এসির মান কত? এসির মান হচ্ছে এন ইন্টু এবির মান রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এই নিচের অংশের দুটোই রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার। এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলে 1, আর এখানে এম এম গুণ করলে স্কোয়ার, 1কে এম স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে এম স্কোয়ার, আর এটা দিয়ে ভাগ করলে 1, এন আর এন গুণ করলে তো এন স্কোয়ার। এখন উত্তরটা এটাই হয়ে যায়, কিন্তু উত্তরটা চেয়েছে এটা। এখন নিচে লবে দেখা যাচ্ছে এই অংশটা রুটের মধ্যে আছে, তাহলে এই হরের কর্ডিনেশন করতে গেলে এখানে আছে রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার, এই অংশটাকে, তাহলে আর একটা যদি এই হরটাকে কর্ণমুক্ত করতে চাই, তাহলে ধরো এখানে 1/√3 আছে, এইটাকে যদি রুট মুক্ত করতে চাই, তাহলে আর একটা √3 নিচে গুণ করলাম, একটা উপর দিয়ে গেলে, এইভাবে হরের কর্ডিনেশন করা যায়। তাহলে আর একটা রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার গুণ করলাম, উপরেও এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে, এখানে আর একটা রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার, মানে উপরেও একটা দিতে পারছি। এখন দেখা যাচ্ছে যে নিচে এই রুটের মধ্যে এম স্কোয়ার এন স্কোয়ার, রুটের মধ্যে √3 যদি আমরা এটা দেখি কিভাবে হয়, √3 যদি গুণ করি, আমরা এখানে যে রুটের মধ্যে সংখ্যাটা গুণ করলাম, কোন দিকে নয় √, তাহলে শুধু 3। তাহলে আমরা যদি দুটো একই জিনিস রুটের মধ্যে গুণ করি, তাহলে সেটা রুট মুক্ত হয়ে গিয়ে শোনে। তাহলে এখানে যদি এই দুটো গুণ করা যায়, তাহলে রুট হয়ে গেলে এখানে বেরিয়ে গেল এম স্কোয়ার এন স্কোয়ার, এখানে থাকছে এম স্কোয়ার এন স্কোয়ার, আর এটা রুটের মধ্যে √, এম স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এই উপরের অংশ এই দুটো কেটে গেল, তাহলে
প্রমাণিত হয়ে গেল, যেটা চেয়েছে সেটা, এটা প্রমাণিত প্রুফ হয়ে গেল। এখানে আমাদের শেষে অঙ্কটা এখানেই শেষ হচ্ছে। যদি এমনি বের করতে বলতে, যেহেতু প্রমাণিত করতে বলছে, তাই এটা হরের কন্ডিশন করে উত্তরটা বের করতে হবে।